প্রিয় দর্শক, আপনাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি শরীয়তপুরের নড়িয়া উপজেলার ক্যাডারপুর ইউনিয়নে সুনামধন্য এক মাদ্রাসা শিক্ষা প্রতিষ্ঠান, মসজিদ আছে, মাদ্রাসা এবং কবরস্থান নিয়ে যে 100 বছরের বেশি হবে এই সুনামধন্য প্রতিষ্ঠানটি, যিনি আজকে আমার পাশে আছেন মোতাল্লি দায়িত্বে। শুধু মোতাল্লি দায়িত্বে বলবো কি, যে আমরা সবসময় দেখি যে মানবতার সেবায় বিভিন্ন সময় বিভিন্নভাবে আমরা আলহাজ এম এ হান্নান আজাদ সাহেবকে দেখতে পাই। তো আজকে আমার ভাগ্যক্রমে আমি পেয়ে গেলাম আজকে তাদের এই প্রতিষ্ঠানে একটি তার মাহফিলে আমি এসেছিলাম। তো যেহেতু পেয়ে গেলাম আলহাজ এম এ হান্নান সাহেব এই প্রতিষ্ঠানের যে মোতাল্লি বা দায়িত্বে আছে, ব্যবস্থাপনা পরিচালনায় আছেন, সেই এম এ হান্নান আজাদ সাহেব সাথে আমি একটু জানবো এই প্রতিষ্ঠান সম্পর্কে। আসসালামু আলাইকুম। একটু জানতে চাই 100 বছরের পরে যে আপনার এত সুনামধন্য প্রতিষ্ঠানটা কিভাবে তৈরি করা হলো। বিসমিল্লাহির রহমানির রহিম, নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম। মূলফতঞ্চ ঐতিহাসিক মৌলভী আব্দুল আজিজ রহমতুল্লাহ ওয়াকফা স্টেট উন্নত মাদ্রাসা কমপ্লেক্স। এটা অনেক পুরনো একটি মাদ্রাসা। এটা স্থাপিত হয়েছিল 1871 সালে। এই মাদ্রাসাটা সুদূর আমাদের যে পূর্বপুরুষরা তারা মক্কা শরীফ মদিনা শরীফ থেকে এসে এই মূলভূত এলাকায় একটি জমি ক্রয় করে এবং এখানে বিরাট একটা মাদ্রাসা, হাফেজি মাদ্রাসা, ইসলামী মাদ্রাসা, এখানে আপনার বিশাল মসজিদ, এখানে একটা কমপ্লেক্স আছে। এখানে অনেক অগণিত ছাত্ররা এখানে লেখাপড়া করে এবং এই মাদ্রাসার ছাত্রদের অত্যন্ত সুনামের সহিত লেখাপড়া করানো হয়। এবং এখানে আপনারা জানেন, নিশ্চয় আপনি অবগত হয়েছেন এবং নিশ্চয় আপনি দেখেছেন যে এখানে ছাত্ররা এই মাদ্রাসায় যারা অবস্থান করে এবং যারা বোর্ডিংয়ের ছাত্ররা থাকে, আমার দৃঢ় বিশ্বাস এবং আমি হয়তো জোর করেই বলতে পারি যে আমার মনে হয় বাংলাদেশে যে সমস্ত বোর্ডিংয়ের ছাত্ররা থাকে, বিশেষ করে খাওয়া দাওয়া, শিক্ষার ব্যবস্থা এবং তাদের থাকা, আমার মনে এইরকম অন্য কোনো মাদ্রাসা আছে বলে আমার জানা নাই। আপনারা দেখেন যে প্রতিটা মাদ্রাসার কক্ষ কিন্তু শীতাতাপ নিয়ন্ত্রিত, ছাত্রদের জন্য কিন্তু শীতাতাপ নিয়ন্ত্রিত ব্যবস্থা করা আছে। এবং খাওয়া দাওয়া আমার নিজে বললে হবে না, ছাত্রদের থেকে জিজ্ঞাসা করবেন যে আমাদের এই মাদ্রাসা ছাত্ররা গোস্ত খেতে চায় না, মানে সপ্তাহে অধিকাংশ সময় কিন্তু আমাদের এই মাদ্রাসা ছাত্রদের জন্য গোস্তের ব্যবস্থা করা থাকে এবং তারা 3 বেলা ভাত খায় এখানে। যাই হোক, এগুলো খাওয়া দাওয়ার ব্যাপারে বললাম। লেখাপড়ার ব্যাপারে এখানে অত্যন্ত সতর্কতার সহিত এবং মানে প্রশিক্ষণপ্রাপ্ত শিক্ষকদের মাধ্যমে এখানে শিক্ষা দেওয়া হয়। এবং এখানকার শুধু আমাদের মাদ্রাসার ছেলেদের শুধু যে লেখাপড়া শিখিয়ে দেওয়া হয় না, একটা ছাত্রের আদর্শ জীবন, পরবর্তী জীবনটা যাতে সুন্দর হয়। এবং এখানে আরেকটি কথা না বললেই চলে না, আমাদের এই অত্র মাদ্রাসাটা, অত্র এলাকাটা, আমরা মিলাদ কিয়াম, নামাজের পরে মোনাজাত, আমরা কবরস্থানে আমরা কিন্তু এখানে কবর জিয়ারত আমরা করি এবং ইসালের সব আমরা করি। এখানে প্রতি বছর একটা ফাতেহা হয় এবং এখানে অগণিত আমাদের যারা অগণিত লোক এখানে অংশগ্রহণ করে, অগণিত বলতে হাজার হাজার লোক এখানে কিন্তু এই সমস্ত অনুষ্ঠানে অংশগ্রহণ করে থাকে। আমরা এখানে দেখেন যে একটু জানতে চাই যে 2026 সাল চলতেছে, আগামীতে আপনাদের স্টুডেন্টদের জন্য কি আপডেট ব্যবস্থা রেখেছেন? মানে ছাত্রদের আপডেট বলতে তো লেখাপড়া, অ্যাকচুয়ালি তো এখানে আপডেট বলতে আমি যেটা বুঝি তাদের আপডেট হলো লেখাপড়ার ব্যাপারে, যাতে করে আন্তর্জাতিক পর্যায়ে যারা প্রতিযোগিতা যারা টিকতে পারে, আমরা সেটা আমরা এখান থেকে চেষ্টা করতেছি। কারণ আমাদের যেহেতু ছাত্রদের লেখাপড়ার মান অনেক ভালো, আমরা চেষ্টা করতেছি যে আগামীতে আপনার এখানে আমাদের ছাত্ররা এখানে আন্তর্জাতিক প্রতিযোগিতা যাতে অংশগ্রহণ করতে পারে। পাশাপাশি আমাদের এই মাদ্রাসার পাশাপাশি কিন্তু একটি, আপনি নিশ্চয়ই জানেন, একটা মহিলা মাদ্রাসা আছে এবং এই মহিলা মাদ্রাসাটা এই অত্র এলাকার মধ্যে একটা বিশেষ একটা মাদ্রাসা। এখানে প্রায় 500 ছাত্রী আছে লেখাপড়া করে এবং তাদের মানে বিশেষ করে একটা মানুষের জীবনে যতটুকু মানে জানার দরকার, বিশেষ করে মনে করেন আমরা অনেকে কিন্তু দেখেন ইবাদতের পূর্ব শর্ত হচ্ছে পাক পবিত্র হওয়া। আমরা দেখি অনেকে কিন্তু পাক পবিত্র কীভাবে হতে হয়, অজুর মধ্যে কয়টা ফরজ, কয়টা সুন্নাত, কয়টা ওয়াজিব, কয়টা মোস্তাহাব, অনেকে আমরা জানি না। কিন্তু আমার মাদ্রাসার প্রত্যেকটা ছাত্রী এটা কিন্তু তাদের ঠোঁটস্থ। একটু জানতে চাই, আপনার এই মাদ্রাসায় অত্র এলাকাবাসী বা প্রবাসী ভাইরা কি
কি ধরনের সহযোগিতা করে থাকে? অ্যাকচুয়ালি আপনারা জানেন যে আমাদের অত্র এলাকার প্রত্যেকেরই এই মাদ্রাসার প্রতি যথেষ্ট আন্তরিকতা আছে এবং তারা এই মাদ্রাসাটাকে প্রাণ দেওয়া ভালোবাসে। এর একটি মাত্র বেশি কারণ হচ্ছে যে আমাদের অধিকাংশ যারা আমরা অত্র এলাকায় বসবাস করি, আমাদের অধিকাংশ লোকেরই পিতা মাতা এই কবরস্থানে তারা শায়িত আছে এবং এখানে আপনি জানেন যে 5 ওয়াক্ত আজান হয়, এখানে 5 ওয়াক্ত নামাজ হয়। রাতের পরে যখন রাতের 1টা-2টার পরের থেকে প্রত্যেক ছাত্রকে জাগিয়ে দেওয়া হয় এবং তখন কোরআন তেলাওয়াত করা হয়। অর্থাৎ এক কথা 24 ঘন্টাই মনে করতে এবাদত বন্দিগির মধ্যে এই মাদ্রাসাটা থাকে। এবং আরেকটু বলে রাখি আপনাকে, আমরা কিন্তু এই মাদ্রাসাটায় যারা বোর্ডিংয়ে থাকে আমরা কিন্তু এটাকে বলে ফি সাবিলিল্লাহ, আর অর্থাৎ বিনা পয়সা তাদেরকে কিন্তু খাওয়া দাওয়ার ব্যবস্থা করা হয়, তাদের পোশাকাদি দেওয়া হয় এবং এই মহিলা এবং এই মাদ্রাসা মূল মাদ্রাসা দোনো মাদ্রাসায় কিন্তু আমরা ছাত্রদের পোশাকাদি বইপত্র বিনা পয়সায় কিন্তু আমরা দিয়ে থাকি। বেতন মাসে নেওয়া হয় না? মাসে ভর্তি ফি এবং বেতন এটা আমরা নিই না। আচ্ছা, ধন্যবাদ আপনাকে। আজকে এই পর্যন্তই, দেখা হবে অন্যদিন অন্য বিষয়ে। আপনাকে ধন্যবাদ জানাচ্ছি আমার এই সাক্ষাৎকারটি নেওয়ার জন্য। আর আমি বিশেষ করে ধন্যবাদ জানাচ্ছি আমার অত্র এলাকার লোকদেরকে যারা প্রাণ দিয়ে এই প্রতিষ্ঠানটাকে ভালোবাসে, যাদের সাহায্য সহযোগিতায় এই প্রতিষ্ঠানটি একটা প্রাণবন্ত হয়ে থাকে। আপনি দেখেন সবসময় কিন্তু এখানে প্রতিটা নামাজে শত লোক, হাজার লোক এটা অংশগ্রহণ করে। যদি এলাকাবাসী যদি আন্তরিকতা যদি না থাকতো তাহলে তো এখানে আসতো না। আমি আমার সেই সমস্ত ভাইদেরকে যারা এখানে স্বতঃস্ফূর্তভাবে সাহায্য সহযোগিতা তাদের মুক্ত হস্তে দান করে সকলকে আন্তরিক অভিনন্দন, শুভেচ্ছা, কৃতজ্ঞতা প্রকাশ করে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। ধন্যবাদ। প্রিয় দর্শক, দেখলেন শরীয়তপুরের নড়িয়া উপজেলা গাদাপুর ইউনিয়নে সুপ্রতিষ্ঠিত একটি মাদ্রাসা মুলফুতগঞ্জ মাদ্রাসা কমপ্লেক্স নিয়ে বিশেষ প্রতিবেদন। আমি ছিলাম শাহ আলম সম্রাট, রিপোর্টার সিবি টিভি। প্রিয় দর্শক, আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফিজ। আল্লাহ তাদের কবরগুলোর জান্নাতুল ফেরদাউসের টুকরা বানায় দিন। নবীজির রওজার সাথে আমাদের আপনজনদের কবরের সম্পর্ক তৈরি করে দিন। রব্বুল আলামিন, খাস করে আজকের ইফতার মাহফিলের উদ্দেশ্যে আয়োজন করা হয়েছে। আল্লাহ আমাদের মাদ্রাসা কমপ্লেক্সের সম্মানিত মুতাল্লি সাহেবের পরিবারের পক্ষ থেকে আল্লাহ তাআলা মুতাল্লি সাহেবের শ্রদ্ধাভাজন মা বাবা আত্মীয় স্বজন যারা কবরবাসী তাদের সালে সাহেবের জন্য আজকের ইফতার মাহফিলের আয়োজন করা হয়েছে। আল্লাহ সমস্ত সাহেবের হাতিয়া মুতাল্লি সাহেবের শ্রদ্ধাভাজন মা বাবার রূহে পৌঁছা দিন। আল্লাহ মুতাল্লি সাহেবের মা বাবাকে জান্নাতুল ফেরদাউসের মেহমান হিসেবে কবুল করে নিন, কবরগুলো মুনাওয়ার করে দিন। নবীজির রওজার সাথে আল্লাহ কবরের সম্পর্ক তৈরি করে দিন। আল্লাহ মুতাল্লি সাহেবের আত্মীয় স্বজন যারা কবরবাসী আল্লাহ সকলকে আপনি মাফ করে দিন, জান্নাতুল ফেরদাউসের মেহমান হিসেবে আপনি কবুল করে নিন। রব্বি রহমহুমা কামা রাব্বায়ানি সগীরা। রব্বি রহমহুমা কামা রাব্বায়ানি সগীরা। রব্বুল আলামিন, আল্লাহ তাআলা খাস করে আমাদের ইফতার মাহফিলকে আপনি কবুল আর মঞ্জুর করে নিন। আল্লাহ প্রত্যেকের হায়াতের ভিতরে আপনি বরকত দিয়া দিন, আমাদেরকে জাহান্নাম থেকে মুক্তির ফয়সালা করে দিন। আল্লাহ আমাদেরকে জান্নাতুল ফেরদাউসের মেহমান হিসেবে কবুল করে নিন। আল্লাহ খাস করে রব্বুল আলামিন আমাদের মুরব্বী মুতাল্লি সাহেবকে সুস্থতার সাথে নেক হায়াত দান করুন। আল্লাহ তাকে সর্বপ্রকার বিমার থেকে শেফা আজিলা কামিলা দায়মা নসিব করে দিন। হায়াতের ভিতরে বরকত দিয়ে দিন। পরিবার পরিজন আত্মীয় স্বজন আল্লাহ সকলকে সুস্থতার সাথে নেক হায়াত দান করুন। আল্লাহ আপনার এই বান্দা আগামী 4 তারিখ পবিত্র উমরা পালনের লক্ষ্যে মক্কা মদিনার উদ্দেশ্যে রওনা হবেন। আল্লাহ খাস করে মুতাল্লি সাহেবের উমরার সফরকে শান্তির এবং নিরাপদ বানায় দিয়েন। আল্লাহ সুষ্ঠু সুন্দরভাবে নিরাপদের সাথে উমরা সম্পন্ন করে দেশে ফেরার তৌফিক দিয়ে দেন। ব্যবসা বাণিজ্যের ভিতরে বরকত দিয়ে দেন। আল্লাহ প্রতিষ্ঠান নিয়ে তার সমস্ত পরিকল্পনা বাস্তবায়ন করার তৌফিক দিয়ে দেন। রব্বুল আলামিন আল্লাহর মাদ্রাসাকে কবুল আর মঞ্জুর করে নেন।
আল্লাহ মাদ্রাসার কমিটি বৃন্দ, আসাদুজাইকরাম, ছাত্র, শিক্ষক, কর্মকর্তা, কর্মচারীর সাথে বিতরণ করে নেন। আল্লাহ চরিত্র মাহফিলকে আমাদের নাজাত রসুল্লাহ বানায়া দেন। আল্লাহ কাজ করে এই মসজিদের মুসল্লিরা যারা অসুস্থ রয়েছেন সেই তাই কামেলা নসিব করেন। আল্লাহ কাজ করে হাজী নসরুল্লাহ সাহেব, নিয়ামত মুল্লাহ সাহেব অসুস্থ, তাদেরকে সুস্থতা দান করেন, সেই ভয় কামেলা নসিব করেন। প্রত্যেকের ঘর গুলো জান্নাতে সুখ শান্তি দ্বারা ভরপুর করে দেন। মৃত্যুর আগে আল্লাহ মক্কা মদিনায় যাওয়ার ব্যবস্থা করে দেন। ঘুমের ভিতরে নবীজির জিয়ারত আমাদের সকলের নসিব করেন। আল্লাহ যাদের মধ্যে মদিনায় যাওয়ার সুযোগ হয়েছে, মৃত্যুর পূর্বে বারবার যাওয়ার ব্যবস্থা করে দেন। বারবার স্বপ্ন যুগে আপনার হাবিবের জিয়ারত নসিব করে দেন। আল্লাহ আমাদের ঈমান ও মনকে মজবুত করে দেন। আসমানে জমিনে আযাব গজব বালা মুসিবত থেকে আমাদের সকলকে আপনি হেফাজত করেন। আল্লাহ মৃত্যুর স্মরণ আমাদের অন্তরে মজবুত করে দেন। রব্বুল আলামিন আল্লাহ এলাকার নদী ভাঙন থেকে আবার পর্যন্ত বন্ধ করে দেন। সূর্যাস্তের সাথে সাথে আল্লাহ রহমতের 9টা দিন বিদায় নিয়ে যাবে। আল্লাহ এই 9 দিনের পরিপূর্ণ ফজিলত আমাদের সকলের নসিব করেন। আল্লাহ সামনের দিনগুলো আপনার হুকুম নবীজির তরিকা মতো আদায় করার তৌফিক দিয়ে দেন। আল্লাহ হতে পারে রমজান আমাদের জীবনের শেষ রমজান, আগামী বছর পাবো কিনা জানি না। আল্লাহ দয়া করে আমাদেরকে খাঁটি তওবাতাল হয়ে মৃত্যুর জন্য কেমন সুন্দর করে প্রস্তুতি গ্রহণ করার তৌফিক দিয়ে দেন। আয় আল্লাহ যখন দুনিয়া থেকে বিদায় নিবে ইমানের সাথে বিদায় নেওয়ার তৌফিক দিয়ে দেন। মৃত্যুর সময় নবীজি নুরানি চেহারার জিয়ারত আমাদের নসিব করে দেন। আল্লাহ কবরের জিন্দেগি আমাদের জন্য শান্তি নিরাপদ করে দেন। আল্লাহ বিনা হিসাবে আমলনামা ডান হাতে জান্নাতুল ফিরদাউসে জন্য যেতে পারে সেই ব্যবস্থা করে দেন। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন الحمد لله رب العالمين بحرمة كلمة لا إله إلا الله محمد رسول الله। আওয়াজ বন্ধ করে মনে মনে পাঠ করি, ইয়া ওয়াসিআল মাগফিরাত ইগফিরলি, ইয়া ওয়াসিআল মাগফিরাত ইগফিরলি, ইয়া ওয়াসিআল মাগফিরাত ইগফিরলি।